নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট অফিস থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে বলা হচ্ছে যে দক্ষিণ দিনাজপুর বিএলআরও, এসডিএলআরও এবং ডিএলআরও এই ধরনের ডিপার্টমেন্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। যেখানে ডাটা এন্ট্রি অপারেটরের পোস্টে কিন্তু আপনাদেরকে এঙ্গেজমেন্ট করা হবে এবং এই নোটিশটি গত 19/7/2024 তারিখে রিলিজ হয়েছে। মেমোর আপনার অর্থাৎ আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এখানে ক্রাইটেরিয়া বা এডুকেশন ক্রাইটেরিয়া যেটা বলেছে সেটা আপনাদের প্রথমে বলে দিই যে অ্যাপ্লিকেশান যারা করবেন তাদের অবশ্যই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর একটি সার্টিফিকেট থাকতে হবে, যেখানে MS ওয়ার্ড, এক্সেল, বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান এই ধরনের যেন আপনারা কাজের সাথে ভালোভাবে অভিজ্ঞ থাকেন। এবং অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে এবং মাস্ট বি সেই এরিয়ার মধ্যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তবে কিন্তু আপনারা এই বিএলআরও পোস্টের ওপর কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনাদের সিলেকশানটা প্রথমত প্র্যাকটিক্যাল টেস্ট হবে 14 মার্কসে, অর্থাৎ 40 নাম্বারে একটি পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল টেস্ট, এবং তারপর ইন্টারভিউ হবে 10 নাম্বারে। ওকে, এবং এই এঙ্গেজমেন্টটা অর্থাৎ এই রিক্রুটমেন্টটা পিওরলি টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসের ওপর, সেটা কিন্তু আপনাদের সামনে আমি এখানে হাইলাইট করে দেখাচ্ছি, যেটা এখানে মেনশন করা রয়েছে। এবং প্রজেক্টটা শেষ হওয়ার পর কিন্তু আপনাদের টার্মিনেট করা হতে পারে, তবে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করে পরবর্তী সময় কিন্তু আপনাদেরকে ডাকা হতে পারে। যেটা এই রিক্রুটমেন্টটা কিন্তু সম্পূর্ণ ফিনান্স ডিপার্টমেন্টের বিএলআরও বা এসডিএলআরও কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের উপরেই আপনাদের কাজ করতে হবে, যেখানে মান্থলি স্যালারি আপনারা 11,000 টাকা পার মান্থ হিসাবে কিন্তু পাবেন। ওকে, এবং এখানে বলা রয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা এই এই নোটিশের সাথে একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে তার সাথে আপনাদের যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট সেগুলো কিন্তু অ্যাটাচ করে, এবং তার সাথে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ডের এগুলো কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু একটি এনভেলপ খামের মধ্যে পাঠিয়ে দিতে হবে 9/8/2024 তারিখের মধ্যে। ওকে, তো দেখুন এখানে আপনারা এই ফর্মটি তো আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে অফিসিয়াল যে ওয়েবসাইট দক্ষিণ দিনাজপুরে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.dd অর্থাৎ দক্ষিণ দিনাজপুর nic.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি এই নোটিশের একটি অ্যাপ্লিকেশান লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে কিন্তু ফিল আপ করে তার সাথে আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট এবং আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স করে সমস্ত সার্টিফিকেটের নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন, এবং সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু ওই 9/8/2024 তারিখের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা কোরিয়ার মাধ্যমে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারেন। এখানে প্র্যাকটিক্যাল টেস্ট বা ইন্টারভিউ যেদিন হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে যেটা বলেছে যে 9/8/2024 তারিখের পর কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হবে না। এখানে শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই পরবর্তী পর্যায়ে যে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট বা রিটেন টেস্ট সেটা কিন্তু ডাকা হবে। তো আপনারা ভালোভাবে এই রিক্রুটমেন্টের যে এলিজিবিলিটি সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশান আরও একবার একটি নোটিশ দেওয়া রয়েছে যে কন্ট্রাকচুয়াল বেসিসের ওপর 12টি পোস্টের ওপর ডাটা এন্ট্রি অপারেটরে বিএলআরও, এসডিএলআরও, ডিএলআরও দক্ষিণ দিনাজপুরে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে অ্যাপ্লিক্যান্টকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর সার্টিফিকেট থাকতে হবে, যেখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বেসিক ইন্টারনেটের মতো কাজ জানতে হবে, যেখানে অ্যাপ্লিকেশানকে অবশ্যই 21 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে, এবং অ্যাপ্লিকেশান যারা করবে তাদের অবশ্যই যেন দক্ষিণ দিনাজপুরে পার্মানেন্ট রেসিডেন্ট হয়। সিলেকশন প্রসেসটা প্রথমত আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হচ্ছে 40 নাম্বারে, এবং তারপরে ইন্টারভিউ রয়েছে 10 নাম্বারে, এবং ডাটা এন্ট্রি অপারেটর 3 বছরের জন্য আপনাদেরকে প্রথমত নিয়োগ করা হবে। তারপর পরবর্তী সময়ে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করে কিন্তু টেনিওরটা বাড়ানো হতে পারে। এখানে মান্থলি স্যালারি 11,000 টাকা পার মান্থ হিসাবে পাবেন। এই বিষয়ে যে বিজ্ঞপ্তি যে নোটিশটি রিলিজ হয়েছে সেটা আপনারা দক্ষিণ দিনাজপুর .nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ওকে,
এবং এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটি আমি কথা বলছিলাম দেখুন এখানে দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন, যেটা টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর, যেটা বলেছে যেখানে আপনাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ অ্যাটাচ করতে হচ্ছে। এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা প্রথম পেজে যেটা দেওয়া ছিল মেমো নাম্বার, সেটা এখানে উল্লেখ করবেন, কোন ডেটে পাবলিশ হচ্ছিলো সেটা লিখবেন। এবং এখানে আপনি আপনার নাম, বাবার নাম, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি থেকে থাকে, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন এবং অ্যাকর্ডিং টু 1/1/2024 তারিখ অনুযায়ী আপনার কত বছর, কত মাস, কত দিন বয়স হয়েছে সেটা এখানে উল্লেখ করবেন। আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বা অর্থাৎ গ্র্যাজুয়েশান সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন, যে কোন স্ট্রিমের ওপর অর্থাৎ কোন শাখার ওপর আপনারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছিলেন সেটা এখানে লিখবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি করে যেটা করেছেন যে কোর্সের ওপর সেটা এখানে উল্লেখ করবেন। এবং যদি কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো রকম ইনস্টিটিউশনের তরফ থেকে, তাহলে সেই সার্টিফিকেটটা উল্লেখ করতে পারেন। এবং যে ঠিকানা থেকে আপনারা ফিল আপ করছেন, যে ডেটে ফিল আপ করছেন সেইগুলো এখানে লিখে আপনার সিগনেচার করে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু একটি এনভেলপ খামের মধ্যে ঢুকিয়ে তার সাথে সমস্ত ডকুমেন্ট ফিল আপ করে আর ডকুমেন্ট অ্যাটাচ করে ওই 9/8/2024 তারিখের মধ্যে কিন্তু ওই নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, যে নির্দিষ্ট ঠিকানাটা আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, যে এই যে এখানে আপনাদের যে ঠিকানাতে আপনাদের পাঠাতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, এই ঠিকানাতে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে 9/8/2024 তারিখের মধ্যে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পারেন। এবং ভিডিওটি যদি বন্ধুদের সাথে শেয়ার করেন তাহলে তারাও কিন্তু জানতে পারবে এই চ্যানেলটি সম্বন্ধে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।